মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই। মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই। জনগরে হতে মুয়াজ্জিনের গোরে হতে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই। আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধুনি, পবিত্র সেই পায়ের ধুনি ये বান্দা শুনতে পাবে। গোরে আযাব হতে এই গুনাহগার, গোরে আযাব হতে এই গুনাহগার পাইবে রেহাই। আল্লাহ এই গুনাহগার পাইবে রেহাই। মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই। বিদ্রোহী কবি আগে কি বলছে শুনুন একবার, সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। কত গরিব মিসকিন রে ভাই মসজিদের ওই আঙিনাতে আল্লাহর নাম জিকির করে, আল্লাহর নাম জিকির করে লুকিয়ে গভীর রাতে। আমি তাদের সাথে বসে বসে, আমি তাদের সাথে বসে বসে নাম জপতে চাই। আল্লাহ তোমার নাম জপতে চাই। মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই। এবার আসি আমার দ্বিতীয় টপিকের দিকে ফিরে। আমি আপনাদের সম্মুখে দ্বিতীয় একটা আয়াত তেলাওয়াত করেছিলাম। মহান আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে খুব সুন্দর ভাষাতে বলছেন, সূরা নাবা শেষের কয়েকটি আয়াতে আল্লাহ বলছেন, ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের দিন আল্লাহ কিভাবে সংগঠিত করবেন, দুনিয়াতে কিয়ামতটা কিভাবে হবে। কিয়ামতের দিনে আল্লাহর সামনে আপনাকে আমাকে সমস্ত আদম সন্তানকে দাঁড়াতে হবে, সমস্ত ফারিস্তাকে দাঁড়াতে হবে, সমস্ত জিন জাতিকে দাঁড়াতে হবে, সমস্ত গৌস কুতুব আবদাল আল্লাহর ওলিদেরকে দাঁড়াতে হবে, এমনকি সমস্ত নবী রসুলকে পর্যন্ত আল্লাহর সামনে কিয়ামতের দিনে দাঁড়াতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে সমস্ত মানুষকে দাঁড় করবেন। কি মতো দাঁড় করবেন? খুব সুন্দর ভাষাতে আল্লাহ তার বর্ণনা দিচ্ছেন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে। রব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান। রব্বুল আলামিন বলছেন, বান্দারা শোনো, দুনিয়ার জমিনে আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত, ঈসা নবী থেকে নিয়ে কিয়ামতের শেষ বাচ্চাটা পর্যন্ত দুনিয়ার জমিনে যত মানুষ এসেছে, যত আদমের সন্তান এসেছে, আমি আল্লাহ সমস্ত মানুষকে, সমস্ত জিন জাতিকে, সমস্ত ফারিস্তাদেরকে, সমস্ত নবী রাসূলদেরকে আমি আল্লাহ আমার সামনে লাইন লাইন করে দাঁড় করে দিব। কিয়ামতের দিন হবে, আমরা সকলে আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকব। যেই মতো আমরা নামাজে দাঁড়াই, কেউ কারো দিকে ঘুরে তাকাই না, কেউ কারো সাথে কথা বলি না। আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকা, ওরে বিশ্বের মানুষেরা শোনো,
কিয়ামতের দিনে শুধুমাত্র তুমি মানুষ বলে আল্লাহর সামনে দাঁড়াবে, এই রকম কোনো কথা নেই। আল্লাহর সামনে কিয়ামতের দিনে সেদিন সমস্ত মানুষ দাঁড়িয়ে থাকবে, সমস্ত জিনজাতি দাঁড়িয়ে থাকবে, সমস্ত ফারিস্তারা দাঁড়িয়ে থাকবে, সমস্ত নবী রাসূল দাঁড়িয়ে থাকবে, যুগের বড় বড় মুহাদ্দিস, বড় বড় আলিমে দ্বীন দাঁড়িয়ে থাকবে, সমস্ত গৌস কুতুব আবদাল আল্লাহর ওলিরা দাঁড়িয়ে থাকবে। রব্বুল আলামিন বলছেন লা ইয়াতাকাল্লামুন, কেউ কারো সাথে কথা বলবে না, ইল্লা মান আদিনা লাহুর রহমান, কিন্তু সেই লোকটাই কথা বলবে আল্লাহর সামনে দাঁড়িয়ে। মান আদিনা লাহুর রহমান, যাকে আল্লাহ কথা বলার আদেশ দিবেন। ওয়া ক্বালা সাওয়াবা, আল্লাহ রাব্বুল আলামিন যেই লোকটাকে কিয়ামতের দিনে কথা বলার আদেশ দিবে, আল্লাহর সামনে দাঁড়িয়ে শুধু ওই লোকটাই কথা বলবে, সমস্ত কিয়ামতবাসী সবাই চুপচাপ দাঁড়িয়ে থাকবে, সমস্ত মানুষ দাঁড়িয়ে থাকবেন। রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। বিশ্বের মানুষেরা রে শোনো, আমি আল্লাহ প্রত্যেকটা মানুষের সাথে, প্রত্যেকটা জিন জাতির সাথে, প্রত্যেকটা নরনারীর সাথে, প্রত্যেকটা যুবক বৃদ্ধর সাথে আমি আল্লাহ দুইজন করে ফারিস্তা রেখে দিয়েছি। কয়জন করে? দুইজন করে ফারিস্তা রেখে দিয়েছি বান্দারে। পৃথিবীর জমিনে আমি আল্লাহ 60 বছরের জীবন দিয়েছি, 70 বছরের জীবন দিয়েছি বান্দা, কাউকে 80 বছরের জীবন দিয়েছি, আবার কাউকে 100 বছরের জীবন দিয়েছি। বান্দারে তোর জন্য আমি আসমান দিলাম, জমিন দিলাম, পাহাড় পর্বত নদী নালা কীট পতঙ্গ, মাতা আল্লাকুম ওয়ালিয়ানআমিকুম। বান্দা দুনিয়ার জমিনে এই চন্দ্র সূর্য পাহাড় পর্বত নদী নালা কীট পতঙ্গ ফল ফ্রুট যা কিছু দেখতে পাচ্ছ রে বান্দা, আমি আল্লাহ শুধুমাত্র তোমার জন্য সৃষ্টি করেছি। আল্লাহ বলছেন বান্দারে 60 বছরের জীবন দিলাম, 70 বছরের জীবন দিলাম, 100 বছরের জীবন দিলাম। বান্দারে দুনিয়ার জমিনে তুমি আমি আল্লাহ আমার জন্য কি করেছো, আমি আল্লাহ তাই দেখার জন্য বান্দারে দুনিয়ার জমিনে তুমি নেকির কাজ করেছো না গুনাহের কাজ করছো, আমি আল্লাহ আমার দেওয়া রিজিক খেয়ে তুমি দুনিয়াতে আমি আল্লাহ আমার শুকরিয়া আদায় করছো না আমার না শুকরি করছো। বান্দারে কতক্ষণ তুমি আমি আল্লাহ আমার ইবাদত করছো, কতক্ষণ তুমি আমি আল্লাহ আমার না ফরমানি করছো। বান্দা এই জিনিসগুলো লেখার জন্য প্রত্যেকটা মানুষের সাথে আমি দুইজন করে ফারিস্তা রেখে দিয়েছি। আল্লাহ বলছেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, আমি প্রত্যেকটা মানুষের সাথে দুইজন করে ফারিস্তা রেখে দিয়েছি। তারা সমস্ত বিষয়ে অজ্ঞ নয়, তারা সমস্ত বিষয়ে তারা জানেন। আপনি দুনিয়ার জমিনে সরিষার দানা পরিমাণ নেকির কাজ করছেন, দুনিয়ার জমিনে আপনি সরিষার দানা পরিমাণ গুনাহের কাজ করছেন, গুনে 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 ফারিস্তারা আপনার নেকির কথা আপনার গুনাহের কথা লিপিবদ্ধ করে রেখেছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন সুবহানাল্লাহ। একবার নারা লাগাই, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, সুবহানাল্লাহ, মাদ্রাসা মদিনাতুল উলুম জিন্দাবাদ। দেখেন একজন ভাই আনানুল ভাই আমার না চাইতে তিনি মাদ্রাসাতে 500 টাকা দান করেছেন। আল্লাহ তুমি কবুল করো, আমিন বল। ভালো লাগছে তাফসীর শুনতে? ভালো লাগছে না? শুনবেন? আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো। আপনাদেরকে ভালো লাগছে? শুনবেন তাফসীর, শুনবেন? আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন বলছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। বান্দারে শোনো, আমি আল্লাহ প্রত্যেকটা মানুষের সাথে দুইজন করে সংরক্ষক ফারিস্তা রেখে দিয়েছি রে বান্দা। দুনিয়ার জমিনে তুমি সরিষার দানা পরিমাণ নেকি করেছো, দুনিয়ার জমিনে তুমি সরিষার দানা পরিমাণ তুমি যদি গুনাহ করেছো রে বান্দা, আমি ফারিস্তা দ্বারা লিপিবদ্ধ করে রেখেছি। কিয়ামতের দিনে যখন সমস্ত মানুষ, কিয়ামতের দিনে যখন সমস্ত জিন জাতি, কিয়ামতের দিনে যখন সকল প্রাণী আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবে লাইন লাইন হয়ে,
আল্লাহ রাব্বুল আলামিন সেই দুইজন ফেরেশতাকে বলবেন যে ফেরেশতারা রে যাও, এই যে আমার বান্দা যার সাথে তোমরা সারা জীবন ছিলে, যার সাথে তোমরা সারা জীবন থেকেছো, এই বান্দা কোথায় নেকির কাজ করেছে, কোথায় গুনাহের কাজ করেছে রে বান্দা, তোমরা লিখে রেখেছো। আমার বান্দার নামে আমলের ডায়েরিটা আজকে তাকে দিয়ে দাও। জোরে বলেন। দেখেন আল্লাহ কিভাবে হিসাব নেবেন, সহ্য করতে পারবেন এগুলো হিসাব? দেখেন কিভাবে হিসাব নেবেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফেরেশতারা রে যাও, দুনিয়ার জমিনে আমার এই বান্দা কি নেকি করেছে লিখে রেখেছো, আমার এই বান্দা কি গুনাহের কাজ করেছে তাও লিখে রেখেছো রে বান্দা, যাও আমার এই বান্দাকে তার নামে আমলের ডায়েরি দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আদেশে ওই যে কিরামান কাতিবিন দুইজন ফেরেশতা দুনিয়ার জমিনে যে আপনার সাথে ছিল, আপনাকে সুন্দরভাবে আপনার নামে আমলের ডায়েরি তুলে দিবে। এই যে ফেরেশতারা আপনাকে নামে আমলের ডায়েরি তুলে দিবেন, এই তুলে দেওয়াটা আবার দুই ধরনের হবে। কয় ধরনের? রব্বুল আলামিন বলছেন فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا। আল্লাহ বলছেন বান্দারা শোনো, কিয়ামতের দিনে আমি আল্লাহ যেই বান্দাকে তার নামে আমলের ডায়েরি তার ডান হাতে তুলে দিব কিয়ামতের দিনে, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, আমি আল্লাহ সেই বান্দার সাথে সহজভাবে হিসাব নিয়ে নিব। তার মানে কি বুঝতে পারলেন? যে কিয়ামতের দিনে যখন আল্লাহ আপনাকে আপনার নামে আমলের ডায়েরি আপনার ডান হাতে দিবে, তার মানে বুঝে নিতে হবে যে আপনি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। এতটুকু তো দোয়া করতেই পারেন যে আল্লাহ কিয়ামতের দিনে আপনি আমাদেরকে আমাদের কৃত কর্মের নামে আমলের ডায়েরি ডান হাতে দিয়েন। জোরে বলেন আমিন। রব্বুল আলামিন বলছেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাঈরা। আল্লাহ বলছেন বান্দারা শোনো, কিয়ামতের দিনে আমি আল্লাহ আবার কিছু কিছু মানুষকে তার নামে আমলের ডায়েরি ডান হাতে নয় বাম হাতে দিব। আল্লাহ বলছেন বান্দারে, যখন কোনো বান্দাকে আমি তার নামে আমলের ডায়েরি বাম হাতে তুলে দিব, ফাসাউফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাঈরা, বাম হাতে নামে আমলের ডায়েরি পাওয়ার সাথে সাথে সেই বান্দা মৃত্যু কামনা করতে চালু করবে। সেই বান্দা বুঝে যাবে আল্লাহ আমার সাথে ভালো কিছু ব্যবহার করবেন না, হয়তো আমার জীবনে নেকি কম গুনাহ বেশি আছে বলে, আমি জাহান্নামী আছি বলেই আল্লাহ আমাকে আমার নামে আমলের ডায়েরি বাম হাতে তুলে দিয়েছে। রব্বুল আলামিন এই মতো করে আপনাকে আপনার নামে আমলের ডায়েরি তুলে দিবেন। আদম থেকে নিয়ে কিয়ামতের শেষ বাচ্চাটা পর্যন্ত সমস্ত মানুষ, সমস্ত নবী রাসূল গাউস কুতুব আবদাল আল্লাহর ফেরেশতারা সমস্ত জিন জাতি দাঁড়িয়ে থাকবেন। আল্লাহ বলে দিয়েছেন সাফান সাফা, সবাই লাইন লাইন হয়ে দাঁড় হয়ে থাকবে। লা ইয়াতাকাল্লামুন, কেউ কারো সাথে কথা বলবে না। এবার কি হবে? আল্লাহ আপনাকে ডাকবেন, নিজের সামনে দাঁড় করবেন। আল্লাহ বলবেন বান্দারে এই নাও তোমার নামে আমলের ডায়েরি নাও। দুনিয়ার জমিনে বান্দা তুমি কি নেকির কাজ করেছো, দুনিয়ার জমিনে তুমি কি গুনাহের কাজ করেছো বান্দারে, আমি তোর প্রত্যেকটা নেকির কথা তোর প্রত্যেকটা গুনার কথা গুনে গুনে আমি আল্লাহ এই নামে আমলের ডায়েরিতে লিখে রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা ইয়াসিনে ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। আল্লাহ বলছেন আদমের সন্তানরা শোনো, আমি আল্লাহ তোমার প্রত্যেকটা নেকির কথা তোমার প্রত্যেকটা গুনাহের কথা আমি আল্লাহ গুনে 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 তোমার নামে আমলের ডায়েরিতে লিখে রেখেছি। কিয়ামতের দিনে যখন আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নামে আমলের ডায়েরি দিবেন। আল্লাহ আপনাকে নামে আমলের ডায়েরি দিয়ে বলবেন বান্দা ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এগুলো সব কোরআনের আয়াত, ये सब कुरानी आयत है, এগুলো সকল সবকিছু কোরআনের আয়াত। কিয়ামতের দিনে আল্লাহ আপনার সাথে কিভাবে হিসাব নেবেন, কিয়ামতের দিনে আল্লাহর সামনে দাঁড়িয়ে কি হবে
জান্নাতে কি হবে, জাহান্নামে কি হবে, আপনাকে কোন হাতে নামে আমলের ডায়েরিটা তুলে দিতে হবে। আল্লাহু আকবার। আল্লাহ ওই কথাটাও কোরআনে লিখেছে। কোরআনে কিছু আল্লাহ লুকিয়ে রেখেছে? কোন জিনিস এক কিঞ্চিত পরিমাণ কোন কথা আল্লাহ কোরআনে লুকিয়ে রাখেননি। আল্লাহ বলছেন বান্দারে, আপনাকে আল্লাহ নামে আমলের ডায়েরি দিবেন ফেরেশতারা। আল্লাহ বলবেন বান্দা ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দারে এই নাও তোমার নামে আমলের ডায়েরি, তুমি পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজকে তোমার নামে আমলের ডায়েরি তুমি নিজে পড়ো, আর তুমি নিজে নিজে ডিসিশন নাও, তুমি নিজেই নিজে সিদ্ধান্ত নাও, তুমি নিজে নিজে বলো যে তুমি জান্নাতি না তুমি জাহান্নামী। সুবহানাল্লাহ। আল্লাহর ইনসাফ, আল্লাহর আদল কত সুন্দর। কি একজন ভাই আমার 500 টাকা দিয়েছেন, কি নাম গো? নাম বলবেন না? বেনামি। খুব ভালো কথা। আল্লাহর রাসূল বলছেন সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহ ইল্লা জিল্লুহু, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহ ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। ইন দা ডে অফ জাজমেন্ট, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে নিজের আরশের ছায়াতলে জায়গা দিবেন। কত শ্রেণীর মানুষকে? 7 শ্রেণীর মানুষকে আল্লাহ নিজের আরশের ছায়াতলে জায়গা দিবেন। তার মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে কি রাজুলুন তাসাদদাকা বিসাদকাতিন হাত্তা তাকা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। বুখারী শরীফের হাদিস। আল্লাহর রাসূল বলছেন কিয়ামতের দিনে আল্লাহর আরশের ছায়াতলে যে 7 শ্রেণীর মানুষ স্থল পাবে, তার মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে ওই দানকারী ব্যক্তি, যেই দানকারী ব্যক্তি এমন গুপ্তভাবে দান করেছে যে ডান হাতে কি দান করেছে বাম হাত খবর পায়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যত গুপ্ত দান দিবেন আল্লাহর কাছে তত জলদি কবুল হবে। সুবহানাল্লাহ। নাম নিয়ে দেওয়াটা ভুল না, আলহামদুলিল্লাহ। যাই হোক, একজন বেনামি ভাই আমার 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন। তারপর একজন ভাই আমার 300, তাই না? কি নাম? বিনা নামে এটাও আলহামদুলিল্লাহ। অনেক জায়গাতে এরকম হয়। এই কথা হাদিসটা পড়ার পরে তখন সবাই ধরে গেল যে বিনা নামে। যাই হোক, বক্তব্য তো হচ্ছে হবে। আপনারা যদি মধ্যখানে একটু চাঁদাটা করে নিতেন তো আমার মনে হচ্ছে খুব ভালো হতো। আর এই মধ্যখানে আমি আবার আপনাদেরকে 2-4টা গজল শুনিয়ে দিতাম ফ্রি হয়ে। দিবেন? আমি কিয়ামতের বর্ণনা আপনাদেরকে শোনাবো। আমি সব কিছু শুনিয়ে যাব, ওয়াদা করছি। আমি একটি একটি করে কথা শুনিয়ে যাব ইনশাআল্লাহ। 20 টাকা একজন বোন আমার দিয়েছেন, 30 টাকা একজন বোন আমার দিয়েছেন, আল্লাহ কবুল করুক, আমিন। আমার মা বোনেরা, অনেক মা বোন চলে গেলেন বাড়ি, অনেকেই এখানে বসে আছেন। এখানে ভাই বন্ধু অনেকজন আছেন। আপনারা যে যতটুকু পারবেন আল্লাহর ওয়াস্তে এই জালসাটা দিয়ে দেন। আর আমি যতটুকু জানি যে আজকের এই জালসাটা করা হয়েছে উরসে আলা হযরতকে কেন্দ্র করে, তাই না? আর উরসে আলা হযরতের সাথে সাথে মাদ্রাসাতে আছে একটা লাইব্রেরি, তাই না? লাইব্রেরি তো বুঝেন, বই পুস্তক রাখার ঘর, লাইব্রেরি। মাদ্রাসাতে লাইব্রেরি যখন আমি দেখলাম খুশি হলাম, আলহামদুলিল্লাহ, মন ভরে গেল। ছোট্ট একটা জায়গাতে মাদ্রাসার রুলস রেগুলেশন, ছাত্রদের ইউনিফর্ম, যা কিছু আমি দেখলাম, আদব কায়দা, মন থেকে খুব খুশি হলাম। কি নাম দাদা? শাহিদুল ইসলাম। শাহিদুল ইসলাম ভাই আমার 200 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি কবুল করো, আমিন। এই মতো একটা জায়গাতে এত বড় একটা প্রতিষ্ঠান, মাদ্রাসা, এটা একটা আশ্চর্যদায়ক ব্যাপার। সম্মানিত সুধী আমার, আপনারা কেমন আছেন, আপনাদের ঈমান আকীদা কেমন আছে তা নিয়ে আমি অতটা জানি না। তবে এত বড় মাদ্রাসা থেকে বোঝা যাচ্ছে যে এত বড় প্রতিষ্ঠান মাদ্রাসাকে কায়েম রেখেছেন, তার মানে কি সুন্নি মুসলমান এখনো জিন্দা আছে, তাই না? কিয়ামত পর্যন্ত থাকবে সুন্নি মুসলমান। সম্মানিত সুধী আমার, তো আমি চাইছিলাম আমার বাবাজি ভাইরা সবাই আপনারা বসে আছেন, আপনারা যে যতটুকু পারতেন একটু চট করে দিয়ে দিতেন, আমি আবার আমার বক্তব্যের দিকে ফিরে যেতাম। আর এর মধ্যখানে আমি হাফ টেনে কয়েকটা গজলও শুনিয়ে দিতাম। দিবেন? আবার চাঁদা চাইলে বাড়ি পালিয়ে যান। সুন্দর বক্তব্য হচ্ছে, শুনেন, শোনাবো ইনশাআল্লাহ। হবে ভাইরা আমার, হবে। লাইব্রেরিকে কেন্দ্র করে আজকে আরবিক বই কিনতে যাবেন, এক একটা বইয়ের 300 টাকা 400 টাকা করে দাম আছে। সম্মানিত সুধী আমার,
প্রত্যেক বছর উর্সে আলা হাজরাতে যদি আমাদের কাছে 100টা করে বই কেনার টাকা চলে আসে, চাঁদা আমরা করতে পারি, তাহলে 10 বছরে বা 5 বছরে আমাদের 1000 বই হয়ে যাবে, তাই না? আর 1000 বই লাইব্রেরিতে থাকার মানে হচ্ছে বিশাল বড় ব্যাপার। দেখলাম আলমারিতে নিচের তাকে তো বই আছে অনেক, কিন্তু উপরের তাক, এই সাইডের তাক এখনো খালি পড়ে আছে। অনেক বইয়ের প্রয়োজন আছে, পড়ার কোনো শেষ নেই। এখনো অনেক বড় বড় বইয়ের দরকার আছে। বাংলা, ইংলিশ অনেক বই আছে যেগুলো উর্দু ভাষাতে ট্রান্সলেট হয়েছে, ওগুলো আপনাদেরকে আমাদেরকে পড়তে হবে। যেই কম, যেই সোসাইটিতে পড়াশোনা নেই, যেখানে বই নেই, পুস্তক নেই, লাইব্রেরি নেই, ওই কম, ওই সোসাইটি কখনো সাকসেস হতে পারবে না। সারা জীবন এই মতো খেটে কামিয়ে খেতে হবে। ওই জন্য পুস্তক পড়তে হবে আপনাকে। ইংল্যান্ডে যাবেন আপনি, অস্ট্রেলিয়াতে যাবেন, ওই মহাদেশগুলোতে আপনি যাবেন, কোনো একটা বাড়ি, কোনো একটা ফ্যামিলি দেখতে পাবেন না যেই ফ্যামিলিতে, যেই বাড়িতে ছোট্ট একটা বইয়ের রুম নেই। আপনি অস্ট্রেলিয়া যাবেন, আমেরিকাতে যাবেন, ইউনাইটেড যাবেন, থাইল্যান্ডে যাবেন, ইংল্যান্ডে যাবেন, বড় বড় কান্ট্রিগুলোতে আপনি যান যারা আপডেটিং, প্রত্যেকটা বাড়িতে আপনি ছোট্ট একটা লাইব্রেরি দেখতে পাবেন বইয়ের, প্রত্যেকটা বাড়ি। আমরা যারা মুসলমান, আমাদের বাড়ি তো দূরের কথা, 15টা 20টা গ্রাম নিয়েও একটা ছোট্ট লাইব্রেরি কায়েম করতে পারি না। যখন দেখেন এত বড় মাদ্রাসা, আরে টাকা পয়সা দিচ্ছেন, মাদ্রাসা চালাচ্ছেন, ভালো কথা, আলহামদুলিল্লাহ, চালাতেই হবে, নইলে চালানো মুশকিল। তার সাথে সাথে বেশি বেশি করে দান দিতে হবে, চাঁদা দিতে হবে, নইলে কিন্তু হবে না। আগের যুগে দুর্ভিক্ষুক অনেক ছিল, টাকা পয়সা কম ছিল লোকের কাছে, এখন তো লোকের কাছে টাকা পয়সা অনেক। আগে টাকা পয়সার দাম খুবই প্রচুর ছিল, এখন তো কিছুই না। 200 টাকা, 400 টাকা, 500 টাকার কোনো ভ্যালু নেই, কোনো মূল্যই নেই। আপনাকে দিতে হবে। আর এটা এমনই একটা সাদকায়ে জারিয়া, এই বই কিনে দেওয়াটা, লাইব্রেরিতে বই কিনে দেওয়া, এটা এমনই একটা সাদকায়ে জারিয়া যেটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, এটা খতম হবে না। কিভাবে কিয়ামত পর্যন্ত চলবে? এই লাইব্রেরিতে আপনি 10টা বই কিনে দিবেন, 5টা বই কিনে দিবেন, বা 1000 টাকা দিবেন বইয়ের জন্য, পুস্তকের জন্য। এই লাইব্রেরিতে আপনার কিনা 10টা বই থাকবে আপনার নামে, বা আপনার কোনো বাবা বা মায়ের, মারহুম মারহুমাদের নামে বইয়ের নাম লেখা থাকবে। যতদিন পর্যন্ত এই পুস্তক পড়া হবে, ওই পড়ার উপরে আমল করা হবে, বা ওই শিক্ষাটা আবার অন্যজন কাউকে দিবে, ও আবার কাউকে দিবে, এই মতো পরস্পর শিক্ষার রীতিনীতিটা কন্টিনিউয়াসলি থাকবে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আর কিয়ামত পর্যন্ত যারা পড়ে আমল করবে তারা তো নেকি পাবেই পাবে, যে ওই বইটা কিনে দিয়েছে সেও কিয়ামত পর্যন্ত ততটুকুই নেকি পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, অনেকজন আছেন হয়তো কোনো কাজ কাম করছেন, বা খেটে কামিয়ে খাচ্ছেন, বা আর কিছু করছেন, লোক নেই কার কাছে, তাহলে ঠিক ছিল। এখানে 10-15টা লোক আছে, যুবক ছেলেরা আছে, আজকে নিয়ে আসনি, সমস্যা নেই, লিখে দাও, কোনোদিন দিয়ে দিবে, আজকে লিখে দাও, কালকে দিবা, পরশু দিবা। আজকে আমরা মোবাইলে কনসার্টে গিয়ে কত খারাপ খারাপ জিনিসে হাজার হাজার টাকা, 500 টাকা আমরা এমনিতেই উড়িয়ে ছাড়খাড় করে দিই। অথচ ওই 100 টাকা, 200 টাকা, 500 টাকা যদি বই কিনাতে, ইসলামিক বই কিনাতে, দ্বীনি বই কিনাতে, মাদ্রাসাতে দিতে পারি, তাহলে এটা আপনার জন্য দুনিয়া আখিরাতে হয়তো আলো হতে পারে। সম্মানিত সুধী আমার, আমার মা বোনেরা, আপনারা বাড়ি যাচ্ছেন, যান। তার আগে আমি চাইছিলাম, আপনাদের কাছেও তো এখন টাকা পয়সা অনেক, কারণ মমতা খালা সবাইকে মাসে মাসে লক্ষ্মীর ভান্ডারে অল্প কিছু টাকা দিচ্ছে। এই 200 টাকা কে দিয়েছে? আর এটা কে দিয়ে গেল? আচ্ছা, এমনিতেই আলহামদুলিল্লাহ, 100 টাকা আরো কেউ দিয়ে গেলেন, চটচট করে দিয়ে দিতেন। মা বোনেরও সংখ্যা নেই, কার কাছ থেকে চাইবো? কিছুক্ষণ শুনে পালিয়ে গেল সবাই। ওই তো জালসা শুনতে আসেনি, দেখতে এসেছিল, গীত গাওয়া জালসা বলতাম শুরু থেকে, তাহলে আবার শুনতো। আচ্ছা মা বোনেরা, যা যে কেউ আছো তোমরা বোনেরা, দিতে পারবা? যদি না দিতে পারো আজকে লিখে দাও, যখন হবে তখন দিবা। এখানে যুবক ছেলেটি আছে, এখানে আমার সামনে আছেন 10-15 জন, 500 টাকা। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ। দেখেন বয়স্ক বাবাজি আমার, দেখেন বয়স্ক বাবা আমার, এই এসে অনেক বাবাকে নিজের ছেলে মেয়েরা দেখে না, চেনে না।
তিনি কি কাজ করছেন আল্লাহ জানে, কিন্তু তিনি মাদ্রাসাতে দেখেন 500 টাকার লাইব্রেরি দিচ্ছেন। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাদ্রাসা মদিনাতুল উলুম। সুবহানাল্লাহ। এই মতো ইসার জজবা যদি থাকে, এই প্রতিষ্ঠান ইনশাআল্লাহ আরো বড় হবে। সম্মানিত সুধী, আজকে নিয়ে আসেননি, সমস্যা নেই, লিখিয়ে দেন, যখন মন তখন দিবেন। হবে ভাইরা আমার? হবে না? অনেকজন বসে আছেন, দেখেন ভাবেন। আমি ছোট্ট করে একটা গজল শোনাই আর আপনারা ভাবেন। এখানেও আছেন 4-5 জন, আজকে নিয়ে আসেননি, সমস্যা নেই, যতটুকু পারবা দাও। এটা মাদ্রাসার জালসা না, এখন ওই সিস্টেমের দাস্তারবান্দির জালসাতে তো দিতেই হবে, বাধ্যতামূলক। কারণ যে ওই জালসাতে না দিলে এত বড় প্রতিষ্ঠান চালা, এতজন শিক্ষকের বেতন মেনটেন করা কমিটির পক্ষে সম্ভব হবে না। টাকা তো লাগবে, লাইব্রেরিকে কায়েম রাখতে হবে, মাদ্রাসাকে কায়েম রাখতে হবে, টাকা পয়সা তো লাগবে। সমস্যা নেই, আপনি নিয়ে আসেননি, লিখিয়ে দেন, সবাই দেন, অল্প স্বল্প করে সবাই দেন। মা বোনেরা আপনারাও দেন, আমার বোনেরা আপনারা দেন, নিয়ে আসেননি, সমস্যা নেই। 1000 টাকা। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব ইলিয়াস আলী সাহেব 1000 টাকার দাতা। সুবহানাল্লাহ। ইলিয়াস ভাই আমার 1000 টাকা দিয়েছেন মাদ্রাসা মদিনাতুল উলুমের লাইব্রেরিতে। আল্লাহ তুমি কবুল করো, আমিন। বোনেরা হবে না? আছে এখনো 20-25 জন হয়ে যাবে কাছাকাছি। আপনারা চাইলে সবাই 200-100 টাকা করে দিতে পারবে, অবশ্যই পারবেন। আরে বাড়ি গিয়ে বাবার কাছ থেকে, আম্মার কাছ থেকে চেয়ে নিবা যে মাদ্রাসাতে লাইব্রেরির নামে বই লিখাতে লিখে দিয়েছি, 200 টাকা দাও আব্বা, দিয়ে দিন, চেয়ে দেখবেন ইনশাআল্লাহ দিবেন। আল্লাহ জীবনেও বরকত দিবেন। আপনি আচ্ছা, বিনা নামে একজন ভাই আমার 200 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি কবুল করো, আমিন। আর একজন ভাই 100 টাকা কে দিয়ে গেলেন, নাম বললেন না, আল্লাহ তুমি কবুল করো। এবং বিশেষ করে দোকান তো লেগে আছে মনে হয়, তাই না? দোকানদাররা চালাচ্ছ, সম্মানিত দোকানদারেরা, আমার আওয়াজ যারা শুনতে পাচ্ছ, জালসা শেষের দিকে, তাই আপনারাও আপনার দোকানের কিছু যাকাত, সাদকা, ফিতরা মনে করে মাদ্রাসার লাইব্রেরিতে যতটুকু আপনি পারবেন কামাই অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী মাদ্রাসা মদিনাতুল উলুমের লাইব্রেরিতে অবশ্যই আপনিও কিছু লিখান। এই এত বড় জালসা সাজানো, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। তৌহিদুর রহমান নামে একজন ভাই আমার 220 টাকা দিয়েছেন, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। তাইমুর হোসেন নামে একজন ভাই আমার 100 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি কবুল করো। কিন্তু বড় দান হচ্ছে না, একটাই এসছে 5000, একটা এসছে 1000। বাস। আচ্ছা, 500 টাকা যিনি দিয়েছিলেন বাকি, উনি পেমেন্ট করে দিলেন এখন, তাই না? আলহামদুলিল্লাহ, খুব ভালো জিনিস। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। ভাইরা আমার দিয়ে দেন, কি বলবো বলেন? আমি তো চাঁদা করি, কিন্তু সমস্যা হচ্ছে লোক নেই। লোক যদি থাকতো, একটা ছোট্ট ছেলে এসে, একটা মেয়ে এসে 20 টাকা দিয়ে গেল, আল্লাহ তুমি কবুল করো, আমিন। বিনা নামে একজন 100 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি কবুল করো, আমিন। আচ্ছা মা বোনেরা, হবে না? এই 20 টাকা করে কতদিন দিবা বলো? এটা কিপটা কাঞ্জুসি হয়ে যাচ্ছে গো। তোমাদের কি বলে, বিউটি পার্লারে গিয়ে আর এটা ওটা কিনতে গিয়ে 500-600 টাকাতে তোমাদের হাট করা, বাজার করা হয় না। অথচ মাদ্রাসার লাইব্রেরিতে তোমরা দিচ্ছ 20 টাকা। ঠিক আছে, 20 টাকা দিতে হবে, কিন্তু 20 টাকাতে কি বই কিনা হবে? একটা বই কিনতে গেলেও 200 টাকা 300 টাকা করে লাগবে। আরে আমার মা বোনেরা, এতটুকু তো অবশ্যই ক্ষমতা রাখা দরকার, এতটুকু তো মনে অবশ্যই ইচ্ছা রাখা দরকার যে মাদ্রাসা আছে, এই নূরের আলোতে কতজন আলোকিত হচ্ছে। আরে আমরা পড়তে পারছি না, ঠিক আছে, কিন্তু কোন এক দেশ থেকে, কোন এক জায়গা থেকে কোন মায়ের বেটা তো এসে এখানে আলিমে দিন হচ্ছে, কারি হচ্ছে, হাফিজ হচ্ছে, মাওলানা হচ্ছে, সে কোন জায়গাতে গিয়ে নিজের কি বলে যে দিনের আলো ফুটাবে। কেউ তো আছে, অবশ্যই আছে, একজন তো হবেই। সম্মানিত সুধী আমার, মা বোনেরা, আপনারা অবশ্যই খুব কম হলেও আমি চাইবো 15টা বোন আমার, অবশ্যই তোমরা 200 টাকা করে, 100 টাকা করে, যতটুকু পারবা। কিন্তু এই 20 টাকা 10 টাকা এখন না, এটা পরের দিকে একটু বড় করে দেওয়ার চেষ্টা করো। আমি গজল শোনাচ্ছি, ইনশাআল্লাহ ভালো লাগবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বোনেরা, আচ্ছা আমি কি খাতা পাঠাবো আমার বোনেরা? পাঠাবো গো, বলেন পাঠাবো? হ্যাঁ, হাত দেখিয়েছে, অবশ্যই পাঠাতে হবে। যান, কাউকে পাঠান যে লিখতে জানে। অবশ্যই আমার বোনেরা, কত হাজার টাকা, 500 টাকা, কত কি খরচা করেছো,
তোমাদের লিপস্টিক আর এটা ওটা ফেরা লাভলিতে তোমাদের হাজার হাজার টাকা চলে যায়। মাদ্রাসার লাইব্রেরিতে কম্পালসারি প্রত্যেকটা বোন এটা মনে এরাদা করে নাও, মনে বসে নাও যে মাদ্রাসাতে একটা ছোট্ট বই হলেও একটা বইয়ের টাকা দিব আমি। আর জেনুয়ালি যে কোনো একটা বই কিনতে গেলে আপনাকে একটা দাদাকে পাঠিয়ে দিলেন, দাদা বুঝতে পারবেন না গো, দাদাকে ঠকে নিবে ওরা। ভালো কাউকে পাঠাতেন যে লিখতে জানে। আমার বোনেরা, জি হ্যাঁ আমি গজল শোনাচ্ছি, গজল শোনাচ্ছি। প্রত্যেকটা মা বোনেরা আমার লিখিয়ে দেন 200 টাকা করে, কম্পালসারি 100 টাকা তো লাগবেই, কারণ 100 টাকার নিচে কোনো বই আপনার কালিয়াচকে পাবেন না আপনি। ছোট্ট ছোট্ট 20 পেজের 25 পেজ 30 পেজের বই কিনতে গেলে ওই 100 টাকা দাম। নাসিদা খাতুন, মাশাআল্লাহ, নাসিদা খাতুন নামে একজন বোন আমার 70 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ 70 টাকা এখানে দিয়েছে, আর 30 টাকা লিখে দিলে মনে হয় হয়ে যাবে 100 টাকা, তাই না? আচ্ছা আলহামদুলিল্লাহ, যাই হোক দিচ্ছে তো ভালো। আমি চাইছিলাম যে লিখিয়ে দিতা কিনা, লিখিয়ে দিলে খুব ভালো হতো, আমি এখানে নামটি নিয়ে নিতাম, ভালোভাবে বলেও দিতাম। আচ্ছা আপনারা চলে গেলেন বাবাজি, ও বাবা চলে গেলেন, আসবেন ইনশাআল্লাহ আসবেন। যাই হোক দেখেন বাবা আমার হলে দেখেন, লাইব্রেরিতে হবে না, এই টাকা তো আপনার জালসার প্যান্ডেলে আর মাইক ওয়ালাই নিয়ে চলে যাবে। সম্মানিত সুধী একটু দেখেন, হবে ইনশাআল্লাহ। একবার জোরে সরে বলেন সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, যদি আপনারা চাঁদা দেন তাহলে আমি গজল শোনাবো, আর এমন গজল শোনাবো একদম পাগল হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার ভাই কয়টা আছেন এখানে? এই যে ভাইটি আমার, একটু ভাবেন আপনারা, সবাই হয়তো দেননি, জোর করে বলছি হাত জোর করে, যদি না দিয়ে থাকেন, আজকে না নিয়ে এসে থাকেন সমস্যা নেই, লিখে দেন, কালকে মাওলানা আজমাল সাহেব এখানকার প্রধান শিক্ষক, তিনাকে দিয়ে চলে যাবেন, যে কোনো টাইমে দোয়া নিয়ে যাবেন, আমার হাতে আজকে দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল আমিন নবী আমার, মুক্তির দাতা সবার, খোদা যারে বন্ধু করে দিল যে উপহার। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, জোরে বলো না গো, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত মাদিনাতুল উলুম জিন্দাবাদ। দেখেন একজন কি নাম, নাজমুল শেখ নামে একজন ভাই আমার 500 টাকা দিয়ে গেছে, একটা ছেলে, ও নিজে না অন্য কেউ পাঠিয়েছে আল্লাহ জানে। যাই হোক আল্লাহ তুমি অন্তর্যামী, আলিম ও খাবির, শামী ও বাসির, যে উদ্দেশ্য মনোকামনা নিয়ে 500 টাকা লাইব্রেরিতে দিয়েছেন, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তিনার জায়েজ মাকসাদকে আল্লাহ তুমি পূর্ণ করো। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল আমিন নবী আমার, মুক্তির দাতা সবার, খোদা যারে বন্ধু করে দিল যে উপহার। আল আমিন নবী আমার, জোরে বলেন সুবহানাল্লাহ। দেখো যে জগৎবাসী, দেখো দেখো রবি শশী, দয়াময়া সাগর এলো, সবার মুখে ফোটায় হাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখো যে জগৎবাসী, দেখো দেখো রবি শশী, দয়াময়ার সাগর এলো, সবার মুখে ফোটায় হাসি। নেমে এসে ফারিস্তারা দেখে হবে আত্মহারা, হয়নি এমন হবে না
মোহাম্মদ নামটি গো যাহার আল আমিন নবী আমার মুক্তির দাতা সবার খোদা যারে বন্ধু করে দিল যে উপহার আল আমিন নবী আমার। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আগে কবি কি বলছে দেখেন, কবি গুলজার তিনি বলছেন, পথের ধারে বাধা ছিল আবলা এক বনের হরিণ, সেই পথ দিয়ে যেতেছিলেন আমার প্রিয় নবী করিম। পথের ধারে বাধা ছিল আবলা এক বনের হরিণ, সেই পথ দিয়ে যেতেছিলেন আমার প্রিয় নবী করিম। ডেকে বলে নবীজিকে ছেড়ে দাও গো আজ আমাকে, কচি কচি বাচ্চায় আমার আছে তারা অনাহারে। আল আমিন নবী আমার মুক্তির দাতা সবার খোদা যারে বন্ধু করে দিল যে উপহার আল আমিন নবী আমার। ভালো লাগছে আপনাদের? চাঁদা হয়ে গেল, কি করব গো হুজুর বলেন? সম্মানিত সুধী আমার, বক্তব্যের দিকে ফিরে যেতে হবে। বক্তব্য শুনবেন, শুনবেন গো? ওই চেয়ারের লোকেরা শুনবেন না, রাগ করে নিয়েছেন আপনারা। আপনারা শুনবেন, দুরুদে পাক পড়েন, আল্লাহুম্মা সম্মানিত সুধী আমার। যাই হোক, ওই যে আমি বলে ছেড়েছিলাম, আপনাদের মনে আছে তাফসীরের কথাটা? কি বলেছিলাম? কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন কি মতো করে আপনাদের কাছ থেকে, সকল মানুষের কাছ থেকে হিসাব নেবেন। রব্বুল আলামিন আপনাকে নামে আমলের ডায়েরি দিবেন। আল্লাহ বলবেন, ইকরা কিতাবাক, বান্দা এই নাও তোমার নামে আমলের ডায়েরি, তুমি পড়ো আর তুমি নিজেই সিদ্ধান্ত নাও, তুমি নিজেই বলো যে তুমি জান্নাতি না তুমি জাহান্নামী। আল্লাহু আকবার। সম্মানিত সুধী আমার, নামে আমলের ডায়েরি নিয়ে যখন আপনি পড়তে চালু করবেন, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত 60 বছরের জীবনে, 70 বছরের জীবনে, 100 বছরের জীবনে আপনি যা কিছু নেকির কাজ করেছেন, যা কিছু গুনাহের কাজ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ফেরেশতা দ্বারা আপনার প্রত্যেকটা নেকির কথা গুনে গুনে লিখে রেখেছেন। আপনি পড়তে থাকবেন নামে আমলের ডায়েরি, কোথায় নেকি করেছেন, কোথায় গুনাহ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানের মধ্যে বলছেন, হযরত লোকমান নিজের সন্তান, নিজের পুত্রকে আদেশ দিয়েছিলেন। হযরত লোকমান বলেছিলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন
ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। হযরত লোকমান নিজের সন্তানকে আদেশ দিয়েছিলেন, ওরে আমার বৎস, ওরে আমার পুত্র শোনো, ওরে আমার ছেলে, ওরে আমার আদরের টুকরা নয়নের মনে শোনো, দুনিয়ার জমিনে তুমি যদি পাহাড়ের শিলা গর্ভে থাকো, কিংবা আসমানে যদি চলে যাও, কিংবা জমিনের পাতালে গিয়ে যদি তুমি কোনো গুনহার কাজ করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সেই জায়গাতে লুকিয়ে করা নেকির কথাটুকু, সেই জায়গাতে লুকিয়ে করা গুনাহের কথাটুকু আল্লাহ রাব্বুল আলামিন তোমার নামে আমলের ডায়েরিতে লিখে রাখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বান্দায়ে কাফিরেরা নামে আমলের ডায়েরি পড়বেন, তারা কি বলবে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সেই কথাটাকেও বলেছেন, যারা দুনিয়ার জমিনে কাফির মুশরিক হয়ে মারা গিয়েছে, দুনিয়ার জমিনে যারা গুনাহগার হয়ে মারা গিয়েছে, যখন তারা নামে আমলের ডায়েরি পড়বে, তারা বলবে ওই কথাটাকে আল্লাহ বলছেন সূরা কাফে, তারা বলবে ইয়াকুলুনাল মুজরিমিনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। রব্বুল আলামিন বলছেন, যারা দুনিয়ার জমিনে গুনাহ করেছে, দুনিয়ার জমিনে কাফির হয়ে মারা গিয়েছে, মুশরিক হয়ে মারা গিয়েছে, বেদিন হয়ে মারা গিয়েছে, মুনাফিক হয়ে মারা গিয়েছে, তারা যখন নামে আমলের ডায়েরি পড়বে, তারা বলবে মালি হাযাল কিতাব, আল্লাহ এই নামে আমলের ডায়েরি খানা কেমন জিনিস, এই নামে আমলের ডায়েরি খানাকে কি হয়ে গিয়েছে, লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা, আল্লাহ এই নামে আমলের ডায়েরির মধ্যে কোনো ছোট্ট নেকির কথা ছাড়া হয় নাই, কোনো ছোট্ট গুনাহের কথা ছাড়া হয় নাই, ইল্লা আহসাহা, কিন্তু প্রত্যেকটা কথা এই নামে আমলের ডায়েরির মধ্যে লেখা আছে। ওয়াজাদু মা আমিলু হাদিরা, আল্লাহ বলছেন বান্দারা শোনো, দুনিয়ার জমিনে তুমি 60 বছরের জীবনে, 70 বছরের জীবনে, 100 বছরের জীবনে বান্দারে তুমি যা কিছু করেছো, যা কিছু তুমি নেকির কাজ করেছো, যা কিছু তুমি গুনাহের কাজ করেছো, আল্লাহ বলছেন বাবা জাদু মা আমিলু হাদিরা, বান্দারে তুমি দুনিয়ার জমিনে যা কিছু করবে সব কিছুকে তোমার নামে আমলের ডায়েরির মধ্যে তুমি লিপিবদ্ধ পাবে, সব কিছু তোমার নামে আমলের ডায়েরির মধ্যে তুমি মওজুদ পাবে। আল্লাহ বলছে আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহ একটা ক্লিয়ার ঘোষণা দিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন বান্দায়ে মুমিনেরা শোনো, দুনিয়ার জমিনে যাদের নেকি বেশি হবে, নামে আমলের ডায়েরিতে যখন পড়ানো হবে, নামে আমলের ডায়েরি যখন চেক করা হবে, তোমার নামে আমলের ডায়েরি যখন রিভিউ করা হবে, তোমার নেকিকে এক মিজানের পাল্লায় রেখে দেওয়া হবে, এক পাল্লাতে তোমার গুনাহকে রেখে দেওয়া হবে এবং ওজন করা হবে। আল্লাহ বলছেন ফা আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, তো যার নেকির পাল্লাটা হবে ভারী, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, তো একটা অনন্তময় জীবন কাটাবে, তার মানে সেই লোকটা জান্নাতে যাবে। আল্লাহ বলছেন ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, আর যার নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে, ফা উম্মুহু হাবিয়া, তো ওই লোকটার ঠিকানা হবে হাবিয়া। আল্লাহ বলছেন ওয়া মা আদরাকা মা হিয়া, এ মানুষেরা তোমরা কি জানো যে এই হাবিয়া কাকে বলে? নারুন হামিয়া, হাবিয়া হচ্ছে যেখানে শুধুমাত্র জ্বলন্ত আগুন আর আগুন। সম্মানিত, জাহান্নাম কত কঠিন হতে পারে। সম্মানিত শুধু আল্লাহর রাসূল বলছেন যে জাহান্নামের যদি এক কিঞ্চিত পরিমাণ যদি আগুনকে এই পৃথিবীর সমস্ত সব থেকে বড় পাহাড়ের মধ্যে জাহান্নামের এক কিঞ্চিত পরিমাণ আগুনকে যদি রেখে দেওয়া হয়, পৃথিবীর সব থেকে বড় পাহাড়টা মুহূর্তের মধ্যে জ্বলে ছারখার হয়ে খান হয়ে যাবে। আল্লাহু আকবার। ওই জাহান্নামে হাবিয়াতে যেতে হবে, যেখানে শুধু জ্বলন্ত আগুন আর আগুন।
আর এরই এগেইনস্টে আবার জান্নাত হবে। জান্নাত, জান্নাত কত সুন্দর হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। বান্দারে শোনো, আমি আল্লাহ তোমাদের জন্য, আমার নেককার বান্দাদের জন্য আমি আল্লাহ এমন সুন্দর জান্নাত বানিয়ে রেখেছি, যেই জান্নাতের সৌন্দর্য আজ পর্যন্ত কোনো চোখে দেখে নাই, যেই জান্নাতের মিউজিক, যেই জান্নাতের কথা আজ পর্যন্ত কোনো মানুষ কানে শুনে নাই। ওমা খাতারা আলা কলবি বাশার। জান্নাতটা কত সুন্দর হতে পারে, যদি কোনো মানুষ, যদি কোনো মুমিন, যদি কোনো কাফির দুনিয়ার জমিনে যেই হোক না কেন, জান্নাতের সৌন্দর্য যদি নিজের বুকের মধ্যে গাঁথতে চাই, আঁকতে চাই, আল্লাহ বলছেন আমি জান্নাতকে এত সুন্দর বানিয়েছি রে বান্দা, তোমার ব্রেন দিয়ে, তোমার বুদ্ধি দিয়ে আমার জান্নাতের সৌন্দর্যকে তুমি নিজের মাথাতেও আঁকতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন মা তাদাউল আনফুস, জান্নাতে যা চাইবা সবই পাবা। সম্মানিত সুধী আমার, যাই হোক সময়